তো হ্যালো বন্ধুরা, জাস্ট নাও মির্জাপুরের সমস্ত এপিসোড শেষ করে উঠলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ এত বড় বড় লেন্দি সব এপিসোড, এবং তার মধ্যে এত স্লো বার্ন টেকনিকে তারা এবার সিজনটা বানিয়েছে। তো ভালো খারাপ সব দিক নিয়েই কথা বলবো। সবার ফার্স্টে বলে দিই যে গল্পটা এখানে কি, গল্পটা অল্প করেই বলছি। সেটা হচ্ছে যে সিজন 2 যেখানে শেষ হয়েছিল, তারপর থেকে গল্প কন্টিনিউ হয়। একদম শুরুতে আমরা দেখতে পারি মুন্না ভাইয়ের মানে সৎকার চলছে, এবং তার ওয়াইফ এখন মিনিস্টার, এবং মির্জাপুরের গদ্দিটা এখন খালি, কারণ কালীন ভাইয়ার বডিটা মানে পঙ্কজ ত্রিপাঠীর বডিটা পাওয়া যাচ্ছে না। তো এরকম করে চলতে থাকে। অন্যদিকে গুড্ডু, সেও তার মানে কী বলো দলবল নিয়ে প্ল্যান করছে যে মির্জাপুরের গদ্দিটা যদি সে বসতে পারে। এদিকে কালীন ভাইয়েরও কিছু মিত্র বলো, মানে বন্ধু বলো, শত্রু আছে এরকম, তারাও চায় যে মির্জাপুরের গদ্দিতে তারা বসবে। তো এই নিয়ে গল্প এগোতে থাকে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই কালীন ভাইয়া অ্যাকচুয়ালি কোমাতে আছে, এবং সে রিটার্ন ব্যাক করে, এবং রিটার্ন ব্যাক করার পর সে তার আসল রূপে মানে মির্জাপুরের গদ্দিতে অ্যাকচুয়ালি কে বসবে সেটা বলে। সেটা দেখার জন্য বা জানার জন্য তোমাদের এই সিজনটা দেখতে হবে। এবং গুড্ডু ভাইয়ের ক্যারেক্টারের সাথে কী হয়, গোলুর সাথে কী হয়, আরও যারা যারা ছিল, শরৎ, প্রত্যেকের সাথে কী হয়, রবিন, সেটা মানে তোমরা সিজনটা দেখলেই বুঝতে পারবে যে এই ক্যারেক্টারগুলোর এখন নতিজা কী হলো আর কি। তো এই হচ্ছে ওভারঅল গল্প। আর ভালো দিক যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি যে সিরিয়াসনেসটা এই মির্জাপুরের মধ্যে সিজন 1 সিজন 2তে ছিল, সেই সিরিয়াসনেসটা মানে সিজন 3তেও আছে। মানে সবসময় একটা গা থমথমে পরিবেশ, এবং সবসময় একটা মানে টেনশন ভাব যে কী হবে এই একটা ফিল কিন্তু এই সিজনে আছে, এটাকে আমি অস্বীকার করতে পারবো না। দেন ডেফিনেটলি কারো পারফরমেন্স, যেরকম ধরো পঙ্কজ ত্রিপাঠী, এখানে নতুন করে বলার কিছু নেই, খুব অল্প হলেও এখানেও ছাপ ছাড়ে। গুড্ডু ভাইয়ার আলী ফেসলের এখানে অনেক কিছু করার ছিল। শরৎ যে, তার অনেক কিছু করার ছিল। তারপর এখন যিনি নেত্রী, গোলু, তো প্রত্যেকে কম বেশি যাদেরকে দেখানো হয়েছে তারা কিন্তু সত্যি খুব ভালো পারফরমেন্স দিয়েছে। অ্যাটলিস্ট মানে কি বলবো যে সিজনটা দেখা যায়। মানে এরা যদি পারফরমেন্স ড্রপ করে দিত, পারফরমেন্স যদি এদের খারাপ হতো, তাহলে সিজনটা দেখাই যেত না আর কি। এবং এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর, এর কিছু কিছু ক্যামেরা ওয়ার্ক, এগুলো তো মির্জাপুরের মানে একটা আলাদা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা এখানেও ফলো হয়েছে কিছু কিছু সিনে ডেফিনেটলি। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক। এবার যদি খারাপ দিকের কথা বলি, কি খারাপ লেগেছে, তো সবার ফার্স্টে আমি বলতে চাই যে রাইটারদের না এই ক্যারেক্টারগুলোকে শেষ করার আগে ভাবা উচিত। যেরকম মুন্না ভাইয়ের ক্যারেক্টারটা প্রচণ্ডভাবে মিসিং ছিল এই সিজনে, প্রচণ্ডভাবে। মানে আমার তো মনে হচ্ছিল মুন্না ভাই হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাকে ঘিরে হয়তো সমস্ত গুলো ক্যারেক্টার কানেক্টেড ছিল। সমস্ত ক্যারেক্টার মানে মুন্না ভাই আছে বলে তাদের পারফরমেন্সটা আরও আপ হচ্ছিল। তো মুন্না ভাই না থাকাতে তারা করছে, ডেফিনেটলি করছে, চেষ্টা করছে, কিন্তু সেই ফিলটা আসছে না। মুন্না ভাই যে দ্যাশেরটা ফেলে রেখেছিল, তার যা বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি ছিল, মিস করলাম, প্রচণ্ডভাবে মিস করলাম, এবং তার কাম ব্যাক করারও আর কোনো জায়গা নেই। তো কিছু কিছু ক্যারেক্টার ডেফিনেটলি, যেরকম পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটার কথা যদি বলি, মুন্না ভাইয়ের পরে তাকে আমি আরও বেশি মিস করেছি। তার কারণ হলো তিনি থেকেও নেই। হ্যাঁ, মানে প্রথম দিকের কয়েকটা এপিসোডে তো মনে হয় সব মিলিয়ে মনে হয় 15 মিনিটে আছে, কয়েক মিনিট কালীন ভাইয়াকে দেখানো হয়েছে। শেষের দিকে যখন তিনি এলেন, তার কামব্যাকটা কি ঠিকঠাক হলো? আমার মতে না, আরও পাওয়ারফুল হওয়া দরকার ছিল। সেটা মানে ওয়ার্কই করলো না আমার জন্য কোথাও গিয়ে। তবে পোস্ট ক্রেডিট সিনটা কিন্তু আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে, যেখানে আমরা মকবুলকে দেখতে পাচ্ছি ওয়ান্স অ্যাগেন। তো সেই চমকটা আমার ভালো লেগেছে, যে সিজন 4-এর একটা আভাস দিয়ে রেখেছে। এবং ইন্টারনাল পলিটিক্স, ফ্যামিলির মধ্যে যে পলিটিক্সগুলো আছে, সেই ব্যাপারগুলো হয়তো সিজন 4-এ আরও বেশি ক্লিয়ার হবে আমাদের কাছে। কিন্তু যেটা বলছিলাম নেগেটিভ দিক, যে মানে সিজনটাকে জাস্ট এটা টানা হয়েছে। মানে এই সিজনটাতে গল্প সেরকম এগোয়নি, যেখানে ছিল সেখানেই রয়ে গেছে গল্প। মানে কেউ যদি সিজন 2-র পর 4 দেখে, মাঝখানে যে 3 স্কিপ হয়েছে সে বুঝতেই পারবে না। হ্যাঁ, কিছু কিছু ক্যারেক্টারকে ডেফিনেটলি মেরে দেওয়া হয়েছে এখানে, কিন্তু তাদের মরাগুলো মানে কী বলবো, তুমি ফিলই করতে পারবে না। কারণ সেই ক্যারেক্টারগুলোর সাথে কোথাও গিয়ে তুমি যে কানেকশনটা তৈরি হওয়া দরকার, সেই কানেকশনটাই তুমি তৈরি করতে পারবে না, তাহলে তার জন্য ফিল করবে কী করে?
তো ওভারঅল আমার যেটা বলার যে সিজন 3 ইটস নট এট অল আপ টু দ্য মার্ক। হ্যাঁ, দেখা যায়, ডেফিনেটলি দেখা যায়, যেহেতু মির্জাপুরের একটা আলাদা ভাইব আছে, সেই ভাইবটার জন্য তো আমরা দেখতে পারো। কিন্তু মুন্না ভাই, আরও কিছু কিছু ক্যারেক্টার, ওই দাদাজি যে ছিল চেয়ারে বসে বসে থাকতো, তাদেরকে প্রচণ্ডভাবে মিস করেছি। এবং কালীন ভাই, পাঙ্কাজ ভাই ক্যারেক্টারটা মানে থেকেও নেই যেটা মনে হলো। ম্যাক্সিমাম স্ক্রিন প্রেজেন্স গুড্ডু ভাইয়া, মানে আমাদের আলী ফাইজাল, গোলু, শারাদ, এদেরকে দেওয়া হয়েছে, মাধুরী। তো মানে এই এদেরকে দিয়ে মির্জাপুরের এতগুলো এপিসোড টানা সত্যি রাইটারের পক্ষেও, রাইটারদের আরও বেশি কেয়ারফুল হওয়া দরকার ছিল। মুন্নার ক্যারেক্টারটা যদি সিজন 2-তে না শেষ করে সিজন 3-তে অ্যাটলিস্ট কয়েকটা এপিসোডও যদি রাখা হতো, প্রথম থেকে কয়েকটা, তাহলে মনে হয় বেটার হতো, আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা মির্জাপুর সিজন 3 দেখেছো, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিজন বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।